আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট থিওরি থেকে একটু অঙ্ক করাচ্ছি। সেট থিওরি এর আগের ক্লাসে আমি 3 সেটের ক্ষেত্রে ভেন চিত্রের যে ব্যাখ্যা, সেই ভেন চিত্রের ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়েছি, তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি। আজকে আমি 3 সেটের ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে ভেন চিত্রের, সেই অঙ্কগুলো করাচ্ছি। কোশ্চেন নাম্বার 20 নাম্বার কোশ্চেন। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের 500 জন ছাত্রের মধ্যে 150 জন জার্মান, 200 জন ফ্রান্স, 150 জন স্প্যানিশ নিয়েছে। তাদের মধ্যে 25 জন জার্মান ও ফ্রান্স, 20 জন ফ্রান্স ও স্প্যানিশ, 30 জন জার্মান ও স্প্যানিশ নিয়েছে। 3টি ভাষায় নিয়েছে এমন ছাত্রের সংখ্যা 12 জন। এবার এই তথ্যগুলো দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে কি, নির্ণয় করো কতজন 3টির একটিও নেয়নি। 2 নম্বর প্রশ্ন বলেছে কতজন 3টির মধ্যে কেবলমাত্র একটি নিয়েছে। আর 3 নম্বর প্রশ্নে, গ নম্বর প্রশ্নে বলেছে এটা যে কতজন 3টির মধ্যে কেবলমাত্র 2টি নিয়েছে। 3টির মধ্যে একটিও নেয়নি, এটা একটা প্রশ্ন। 3টির মধ্যে কেবলমাত্র 2টি, একটি নিয়েছে, এটা একটা প্রশ্ন। আর 3টির মধ্যে কেবলমাত্র 2টি নিয়েছে, এটা আরও একটা প্রশ্ন। আমরা ভেন চিত্রে যেটা আলোচনা করেছিলাম, সেই ভেন চিত্রের আলোচনার সম্পূর্ণ প্রয়োগটা এই অঙ্কের মধ্যেই আছে। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে এখানে কত মোট 500 জন স্টুডেন্ট আছে। এটা হচ্ছে নাম্বার অফ ইউ। নাম্বার অফ ইউ মানে সার্বিক সেট, সার্বিক সেটের পরিমাণ কত দেওয়া আছে? 500। আর জার্মান ভাষা নিয়েছে 150 জন, তার মানে কি জার্মান নিয়েছে তাদের সেট এ যদি ধরি আমরা, তাহলে নাম্বার অফ এ 150। 200 জন ফ্রান্স নিয়েছে তাদের সেটকে যদি আমরা বি ধরি, তাহলে নাম্বার অফ বি সমান 200 জন। আর 150 জন স্প্যানিশকে যদি আমরা সি ধরি, তাহলে নাম্বার অফ সি সমান 150। তাদের মধ্যে 25 জন জার্মান ও ফ্রান্স, তার মানে এ ইন্টারসেকশন বি এর মান 25। আর 20 জন ফ্রান্স ও স্প্যানিশ, তার মানে বি ইন্টারসেকশন সি এর মান 20। তারপর 30 জন জার্মান ও স্প্যানিশ, এ ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 30। 3টি ভাষায় নিয়েছে এমন ছাত্রের সংখ্যা 12 জন, তার মানে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 12 জন। এখন আমাদের নির্ণয় করতে বলেছে এটা কতজন 3টির মধ্যে একটিও নেয়নি। একটিও যদি না নেয় তাদেরকে আমরা প্রকাশ করবো কী করে? আমরা জানি ভেন চিত্র আলোচনা করেছি আগের দিন, তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় ভেন চিত্র আঁকানো আছে, আমরা ওইখান থেকে সলিউশনের মধ্যে আবার বোঝাচ্ছি। 3টির একটিও নেয়নি মানে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান হোয়াট, এটা আমাদের বের করতে বলেছে। কজন 3টির মধ্যে কেবলমাত্র একটি নিয়েছে। এদের মধ্যে আছে 3টা দল। কেউ আছে শুধুমাত্র জার্মান নিয়েছে, অন্য 2টা নেয়নি। কেউ আছে শুধুমাত্র ফ্রান্স নিয়েছে, অন্য 2টা নেয়নি। আবার কেউ আছে শুধুমাত্র স্প্যানিশ নিয়েছে, অন্য 2টা নেয়নি। কেবলমাত্র একটি নিয়েছে এ কথাটা বললে তখন আমরা এই 3টার মান আলাদাভাবে বের করে নিয়ে 3টার মান যোগ করে দেব। আর 3 নম্বর প্রশ্নে বলেছিল এটা কজন 3টির মধ্যে কেবল 2টি নিয়েছে। এখানেও 3টা দল আছে। এক দল জার্মান ও ফ্রান্স নিয়েছে কিন্তু স্প্যানিশ নেয়নি, এরা একটা দল। আরও এক দল জার্মান ও স্প্যানিশ নিয়েছে, কিন্তু ফ্রান্স নেয়নি, এরা একটা দল। আরও একটা দল ফ্রান্স ও স্প্যানিশ নিয়েছে কিন্তু জার্মান নেয়নি। আমরা অপোজিট পৃষ্ঠায় এটার চিত্র দিয়ে সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো, প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ধরে নিতে হবে। মনে করি, সমাধানে যাচ্ছি। প্রথমেই এই কাজটা করব। মনে করি জার্মান ভাষা নিয়েছে তাদের সেট এ, ফ্রান্স নিয়েছে তাদের সেট বি, আর স্প্যানিশ ভাষা নিয়েছে তাদের সেট সি। এটা আমরা ধরে নিলাম। জার্মানকে এ, ফ্রান্সকে বি, আর স্প্যানিশকে সি দিয়ে প্রকাশ করলাম। এবার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা এখন একটা পর একটা বসিয়ে দেব। মানগুলো বসাবো। মান এখানে নাম্বার অফ ইউ মোট ছাত্রছাত্রী, মোট স্টুডেন্টের সংখ্যা ছিল কত? 500 জন। তাহলে নাম্বার অফ ইউ 500 জন, নাম্বার অফ এ 150 জন, নাম্বার অফ বি, নাম্বার অফ এ মোট ছাত্রের সংখ্যা 500। তাহলে নাম্বার অফ ইউ সমান 500 জন। আর নাম্বার অফ এ মানে জার্মান ভাষা নিয়েছে তাদের সংখ্যা, জার্মান নিয়েছে 150 জন, তাহলে নাম্বার অফ এ সমান 150। ফ্রান্স নিয়েছিল 200 জন, তাহলে নাম্বার অফ বি সমান 200। আর স্প্যানিশ নিয়েছে 150 জন, তাহলে নাম্বার অফ সি সমান 150। এবার জার্মান ও ফ্রান্স মানে এ ইন্টারসেকশন বি, জার্মান ও ফ্রান্স নিয়েছে 25 জন, তার মানে এ ইন্টারসেকশন বি এর মান 25। এবার ফ্রান্স ও স্প্যানিশ নিয়েছে কতজন? 20 জন, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 20 জন। আর জার্মান ও স্প্যানিশ নিয়েছে 30 জন, তার মানে এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 30 জন। 3টাই নিয়েছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 12 জন। এই কয়েকটা তথ্য দেওয়া আছে, দিয়ে আমাদের
এখন নির্ণয় করতে বলেছে এগুলো। 1 নাম্বার, কোনোটাই নেয় না, তার মানে তিনটে ভাষা কোনোটাই যদি না নেয়, আমরা এখন চিত্রটা একটু ব্যাখ্যা দিচ্ছি। পুরো আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে নাম্বার অফ ইউ, আর নাম্বার অফ ইউ মানে 500 জন, এখানে বলে দিয়েছে 500 জন। আর এই পুরা গোলটা, এটার নাম হচ্ছে জার্মান, নাম্বার অফ এ। এটা হচ্ছে ফ্রান্স, নাম্বার অফ বি। আর এই পুরো গোলটা হচ্ছে নাম্বার অফ সি, বা ওটা স্প্যানিশ। আচ্ছা, শুধুমাত্র জার্মান যদি বলে, শুধু একটি ভাষা নিয়েছে, কোনো ভাষাই নেয়নি, এটা বললে কোনটা হবে? 1 নম্বরে বলেছিল কোনো ভাষাই নেয়নি। যারা জার্মান নিয়েছে তারা এই গোলে, যারা ফ্রান্স নিয়েছে তারা এই গোলে, যারা স্প্যানিশ নিয়েছে তারা এই গোলে, সি গোলে থাকবে। আচ্ছা, যারা কোনোটাই নেয়নি তারা এই 3 গোলের বাইরে যে অংশ দেখতে পাচ্ছি, এই 3 গোলের বাইরের এই অংশে থাকবে। তাহলে এটাকে আমরা প্রকাশ করবো কী করে? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। আমরা এই অংশটুকু বের করতে বলেছে ক নাম্বার, 1 নম্বরে। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান হোয়াট? এটা হচ্ছে 1 নম্বরটা গেল। এবার 2 নম্বরে বলেছে কেবলমাত্র একটি নিয়েছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে কেবলমাত্র একটি, এখানে 3টা দল আছে, আমি বলেছি আগে 3টা দল আছে। কেউ আছে শুধুমাত্র জার্মান, এই যে এইখানে যারা আছে এটুকু অংশের মধ্যে, তারা শুধুমাত্র জার্মান, অন্য কোনো ভাষা নেয়নি। জার্মান নিয়েছে কিন্তু ফ্রান্স ও স্প্যানিশ নেয়নি, তার মানে একটা ভাষা নিয়েছে এরা। তার যে অংশে যে থাকবে না, মানে যেটা নিবে না তার উপর কমপ্লিমেন্ট। এখানে জার্মান নিয়েছে কিন্তু ফ্রান্স আর স্প্যানিশ নেয়নি, তাই ফ্রান্সের উপরেও কমপ্লিমেন্ট আর স্প্যানিশের উপরেও কমপ্লিমেন্ট, মানে বি এর উপরেও কমপ্লিমেন্ট হবে, সি এর উপরেও কমপ্লিমেন্ট হবে। তার মানে শুধুমাত্র একটা ভাষা নিয়েছে এইখানে যারা আছে তারা। কোন ভাষা? সেটা হচ্ছে জার্মান ভাষা। আবার এইখানে যারা আছে তারা শুধুমাত্র ফ্রান্স নিয়েছে, শুধু ফ্রান্স নিয়েছে, কিন্তু জার্মান আর স্প্যানিশ নেয়নি। যেহেতু জার্মান আর স্প্যানিশ নেয়নি, তার মানে কি এ আর সি নেয়নি, তাই এতে কমপ্লিমেন্ট আর সিতে কমপ্লিমেন্ট হবে। আমরা ঠিক তাই করেছি, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এইটুক অংশের মধ্যে শুধুমাত্র বি আছে, এও নাই সিও নাই, তাই ইতে কমপ্লিমেন্ট আর সিতেও কমপ্লিমেন্ট হবে। তারপর বাইরের এই অংশটুকু, এতটুকু অংশের মধ্যে কে আছে? শুধুমাত্র সি আছে, এ আর বি নাই। শুধুমাত্র সি মানে কি? এখানে শুধু আছে স্প্যানিশ, শুধুমাত্র স্প্যানিশ ভাষা নিয়েছে তাদের সংখ্যা, এইটা হচ্ছে এই অংশটুকু। যেহেতু জার্মান আর ফ্রান্স নাই, তাই জার্মান আর ফ্রান্সের উপর কমপ্লিমেন্ট হবে। জার্মানটা হচ্ছে এ, ফ্রান্স হচ্ছে বি, তাহলে এতে কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, বিতেও কমপ্লিমেন্ট। তো ওইটা আমরা এখানে প্রকাশ করেছি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। তাহলে 3টির মধ্যে কেবলমাত্র একটি ভাষা নিয়েছে তাদের সংখ্যা নির্ণয় করতে বললে এখানে 3টা দল আছে। একটা এই দল শুধুমাত্র এ নিয়েছে, আর একটা দল এটা শুধুমাত্র বি নিয়েছে, আর আরও একটা দল আছে কোনটা? এই যে এরা শুধুমাত্র কোনটা নিয়েছে? সি নিয়েছে। তার মানে 3টির মধ্যে একটি নিয়েছে, এরকম 3টা দল আছে। একটা হচ্ছে শুধু এ, একটা শুধু বি, একটা শুধু সি। তাহলে এই 3টার যোগফল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি সমান হট। এটা আমাদের বের করতে হচ্ছে ক নাম্বার। এটা কেবলমাত্র 3টির মধ্যে একটি নিয়েছে তাদের সংখ্যা। তাহলে 3টির মধ্যে একটি নিয়েছে তাদের সংখ্যা বের করতে বললে আমরা এই 3টার মান আলাদাভাবে নির্ণয় করে 3টার মান যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাবো 3টির মধ্যে কেবল একটি নিয়েছে তাদের সংখ্যা। এবার গ নাম্বারে বলেছিল 3টির মধ্যে 2টি নিয়েছে তাদের সংখ্যা নির্ণয় করো। 3টির মধ্যে 2টি নিয়েছে, 3টির মধ্যে 2টি। এই যে এটুকু অংশের মধ্যে যারা আছে তারা এ নিয়েছে, এও নিয়েছে, আবার বিও নিয়েছে। তার মানে কি জার্মান নিয়েছে, ফ্রান্স নিয়েছে, কিন্তু স্প্যানিশ নেয়নি। এই যে এইখানে এতটুকু অংশের মধ্যে যারা আছে তারা জার্মান আর ফ্রান্স নিয়েছে কিন্তু স্প্যানিশ নেয়নি, তাই আমরা কি করব? স্প্যানিশের উপরে কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিতে কমপ্লিমেন্ট। তার মানে এরা 2টা সাবজেক্ট নিয়েছে। আবার এইখানে মাঝখানে যে অংশটুকু আছে এইটুকু অংশ, আবার এতটুকু অংশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এ আর সি আছে। এতটুকু অংশে এ আর সি আছে কিন্তু বি নাই। যেহেতু বি নাই তাই বিতে কমপ্লিমেন্ট, এইখানে বিতে কমপ্লিমেন্ট দিলাম। তার মানে এইখানে এ আর সি আছে, 2টা আছে। তার মানে জার্মান আর স্প্যানিশ আছে কিন্তু ফ্রান্স নাই। আবার এতটুকু অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি
স্প্যানিশ আছে আর হচ্ছে ফ্রান্স আছে, কিন্তু জার্মান নাই, মানে এ নাই, তাই এতে আমরা কমপ্লিমেন্ট দেবো। তার মানে এখানে দুইটা আছে, একটা নাই, এখানেও দুইটা। এবার আমাদের নির্ণয় করতে হবে কি, দুইটি সাবজেক্ট নিয়েছে তাদের সংখ্যা, এ একটা দল, এ একটা দল, আর এ একটা দল। তার মানে এখানে এ আছে, বি আছে, সি নাই, দুইটা। এখানে এ আছে, সি আছে, বি নাই, এরাও দুইটা। আর এখানে বি আর সি আছে, এ নাই, এরাও দুইটা। এবার 3 নম্বর যেটা বের করতে বলেছে যে তিনটির মধ্যে কেবল দুটি নিয়েছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এই যে এইভাবে করবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তার মানে দুইটা। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এরাও দুইটা। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এরাও দুইটা। তার মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান হট। যখন আমাদের বলবে তিনটির মধ্যে দুইটি নিয়েছে তাদের সংখ্যা নির্ণয় করো, তখন আমরা এই তিনটা যোগ করে হট চিহ্ন দিয়ে দেবো, মানে এটা আমাদের বের করতে বলেছে। এখন আমরা সলিউশনে যাচ্ছি। দেখো 1 নাম্বারটা, 1 নম্বরে বলেছিল এটা যে কোনোটাই নেয়নি তাদের সংখ্যা নির্ণয় করো। তা আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান সমান কি, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। নাম্বার অফ ইউ যেমন ছিল তেমনই লিখব, আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আমরা জানি, এটা একটা সূত্র আছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা সবগুলো মানই জানি, মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম কত, 63। এই 63 জন কোনোটি নেয়নি, তার মানে কি, জার্মান, ফ্রান্স এবং স্প্যানিশ, জার্মান, ফ্রান্স এবং স্প্যানিশ তিনটির কোনো ভাষাই নেয়নি, এরা হচ্ছে 63 জন। এবার ওই কথাই বাংলা আমরা এখানে লিখে দেবো যে অতএব তিনটির একটিও নেয়নি 63 জন। এবার খ নাম্বারে যেটা বলেছিল, আমরা খ নাম্বারটা প্রত্যেকটা আলাদাভাবে বের করে নিব, নিয়ে তারপর যোগ করে দেবো। প্রথমে ছিল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা আমরা ভেন চিত্রে কীভাবে ভাঙতে হবে এটা বলে দিয়েছি, তারপর আমি বলছি যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে বাদ, এতে কমপ্লিমেন্ট নাই, তাহলে নাম্বার অফ এ মাইনাস এর সাথে যার যার উপর কমপ্লিমেন্ট আছে এর সাথে পৃথক পৃথকভাবে তাদের ইন্টারসেকশনটা বাদ দিব। তার মানে এ ইন্টারসেকশন বি একটা বাদ যাবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এর সাথে সির ইন্টারসেকশনও বাদ যাবে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। আর দুইবার যখনই বাদ দিব তখনই পাশে একটা তিনটা ইন্টারসেকশন যোগ করে দিব, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর এটা করলাম, করে এখান থেকে পাচ্ছি কত, নাম্বার অফ এর মান 150, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 25, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন সি 30, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 12। ক্যালকুলেশন করলাম, এখান থেকে পেয়ে গেলাম 107। এবার আমরা যে কাজটা করব, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নাই কার উপর, বি এর উপর কমপ্লিমেন্ট, তাহলে বি এর থেকে বাদ দিব, নাম্বার অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কার উপর কমপ্লিমেন্ট নাই, বিতে, তাহলে বি থেকে বাদ দিব, বির সাথে একবার এ, বির সাথে একবার সি, এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি। আর দুইবার বাদ দিলে একবার যোগ করে দিব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সবগুলো মান দেওয়া আছে, মানগুলো বসিয়ে দিলাম। নাম্বার অফ বি এর মান 200, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 25, বি ইন্টারসেকশন সি এর মান 20, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 12। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 167। এই 167 হচ্ছে শুধুমাত্র বি নিয়েছে, তার মানে কি, শুধুমাত্র ফ্রান্স নিয়েছে, কিন্তু স্প্যানিশ আর জার্মান নেয়নি তাদের সংখ্যা। এবার শুধুমাত্র স্প্যানিশ নিয়েছে তাদের সংখ্যা, মানে জার্মানও নেয়নি ফ্রান্সও নেয়নি, তাহলে এইখানে সিতে কমপ্লিমেন্ট নাই, তাই সি থেকে বাদ দিব, নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, সির সাথে একবার এ, সির সাথে একবার বি এর ইন্টারসেকশন বাদ দিব, তাহলে নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস তিনটা ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সব মান দেওয়া আছে, ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম কত, 112। এখন আমরা এই তিনটার মান পরপর যোগ করে দেবো, লিখব অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। প্রত্যেকটার মান বের করা আছে আমাদের, এটার মান ছিল 107, এটার মান ছিল 167, আর এটার মান ছিল 112, তিনটা যোগ করে পেয়ে গেলাম 386। 386, এই 386 জন আমরা এখন লিখে লিখব যে অতএব তিনটির মধ্যে কেবল একটি নিয়েছে 386 জন। এটা ছিল আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। এবার আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাচ্ছি।
3 নম্বর রিকোয়ারমেন্ট বা গ নম্বর, এই গ নম্বরে আমাদের বের বলেছিল 3টির মধ্যে কেবল 2টি নিয়েছে, তাদের সংখ্যা নির্ণয় করো। আমরা লিখব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সি নেয় না, এ আর বি নেয়, তার মানে কি জার্মান আর ফ্রান্স নেয়, জার্মান আর ফ্রান্স নিয়েছে কিন্তু স্প্যানিশ নেয়নি। তো যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে আমরা বাদ দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে এ আর বিতে কমপ্লিমেন্ট নাই, তাহলে লিখব কি এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তার মানে কি যার উপর কমপ্লিমেন্ট নাই তার থেকে বাদ, যার উপর কমপ্লিমেন্ট আছে তার ইন্টারসেকশন। তার মানে এ ইন্টারসেকশন বি এর থেকে বাদ দিব এ ইন্টারসেকশন বি এর সাথে সি এর ইন্টারসেকশন, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা মাইনাস করলাম, মান দেওয়া আছে, মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে এখানে পেয়ে গেলাম কত 13। এবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এখানে বিতে কমপ্লিমেন্ট আছে, এ আর সি এর উপর নাই, তাহলে এ আর সি থেকে বাদ দিব। নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এসির সাথে বি এর ইন্টারসেকশন, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে এখান থেকে পেয়ে গেলাম কত 18। এবার নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান দিয়ে আমরা লিখব কি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, কার উপর কমপ্লিমেন্ট নাই, বি আর সিতে নাই, তাহলে বি সি থেকে বাদ দিব আমরা। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি এর সাথে এ এর ইন্টারসেকশন, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বাদ দিলে আমরা এখান থেকে পাচ্ছি কত 8। তাহলে 3টা মানে আমার বের করা হয়ে গেছে। আমরা এখন কী করবো, 3টা মান পাশাপাশি যোগ করে দেব। আর এরকম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার মান ছিল 13, এটা ছিল 18, আর এটার মান ছিল কত 8, যোগ করলাম পেলাম কত 39। তাহলে 3টির মধ্যে কেবল 2টি নিয়েছে 39 জন। লাস্ট আমরা অ্যান্সার লিখবো এরকম করে, অ্যান্সার 63, ক নম্বরে 63 জন, ক নাম্বার 386 জন, আর গ নম্বরে 300 শুধুমাত্র কত 39 জন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।